হাই বন্ধুরা, সবাই কেমন রয়েছো? এই মুহূর্তে দুর্গাপূজা শেষ হয়ে গেল, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। আর এই দুর্গাপূজার ঝামেলার জন্য গাছগুলোকে ধ্যান দেওয়া হয়নি, তাই আজকে এই গাছটার একটু পরিচর্যা করার জন্য জাস্ট এটা রিপোর্টিং করব। কেননা পটটা একদম খুবই ছোট হয়ে গিয়েছে আর অসংখ্য পরিমাণে ফুল হয় এই গাছটাতে, যেটার ভিডিও আমি রিলসে দিয়েছি আমার। তো গাছটা আস্তে আস্তে লাল হচ্ছে, যাতে মাটির অভাব পড়ছে। একদম ছোট্ট পটের মধ্যে এত বড় গাছ হয়ে রয়েছে আর অসংখ্য পরিমাণে কিন্তু ফুল। ঠিক আছে, এই মুহূর্তে জাস্ট কুড়ি ধরে রয়েছে অনেকগুলো, ফুলগুলো জাস্ট হয়ে গেছে, ঝরে গিয়েছে। তো আবারও সুন্দর করে রিপোর্টিং করব, কেননা 6 ইঞ্চি স্টব নিয়ে এসেছি, একদম বড় স্টব। তো এতে লাগাবো সুন্দর করে। আর গাছটা যখন ওই টবের মধ্যে হবে, জাস্ট প্রথম ফুল যখন ফুটবে, অবশ্যই এর একটা ভিডিও নিয়ে আসবো। আর এইটা তো দিওয়ানি রিসোর্ট থেকে নিয়েছিলাম, এইটুকুই একটা আমি ওই রিসোর্ট থেকে ওদের মালিককে বলে এর ডাল ভেঙে নিয়ে এসেছিলাম এই গাছটাতে। ঠিক আছে, আজকে আমাকে জাস্ট সৌন্দর্যতা দিয়েছে, জাস্ট ব্যালকনিটাকে ভরিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ ওদিকে গোলাপ ফুটে রয়েছে, গোলাপ দেখতেই পাচ্ছ, অসংখ্য পরিমাণে গোলাপ। তারপরে অপরাজিতা রয়েছে। আর এই সাইড বাগাছে কিন্তু প্রচুর ফুল হচ্ছে অনেকদিন ধরে, একসাথে একদম 4টা 5টা করে ফুটছে, কখনো কখনো 6টা 7টা এইভাবে ফুটছে। খুব সুন্দর ভালো কোয়ালিটির জবা। সে যাই হোক, তো আজকের ভিডিও এইটা নিয়ে। আর এই গাছটা তো জাস্ট অনেক কথা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। জাস্ট গাছটাকে নামিয়ে দেখালে জাস্ট বুঝতে পারবে। এ দেখো, জাস্ট গাছটাকে নামালাম আর দেখো 1.5 ফুটের মতো, জাস্ট এই দেখো, দেখতে পাচ্ছ 1.5 ফুট এর লম্বাই, একদম 1.5 ফুট নিচে ঝুলছে, একদম এত সুন্দরভাবে গাছটা হয়েছে, জাস্ট পাগল করার মতো, একদম ভরে। খুবই সুন্দর হয়েছে। তো আরও রয়েছে, যেটা আমার টেবিলটা ভরে রয়েছে মানি প্ল্যান্টের গাছ, 2-3 রকমের রয়েছে মানি প্ল্যান্টের গাছ, যেটা দেখাচ্ছি। এটা একটা দেশি মানি প্ল্যান্ট, যেটা আমাদের একদম ইন্ডিয়ান দেশি মানি প্ল্যান্ট, যেটা একদম রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা যায়। সেই গাছটা জাস্ট এত সুন্দরভাবে হয়ে রয়েছে। এটা গেটের সামনের ব্যালকনি, আর এটার কানেক্ট একদম এখান দিয়ে সুন্দর করে গেটের সাইড দিয়ে করা। এখানে গেটের সাইড দিয়ে করা ছিল, সেগুলোকে জাস্ট এইদিকে তুলে দিয়েছি পুজোর জন্য, এখানে মালা লাগানোর জন্য। তো দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে এটা হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর একটা রয়েছে, নিচেও রয়েছে গাছ, এই গাছটাও দেখতে পাচ্ছ, পাতাগুলো একদম শাইনিং মারছে। আর ঘরের ভেতরের যেটা, সেটা এইভাবে রাখা রয়েছে। এর কোয়ালিটিটা দেখতে পাচ্ছ, একটু ডিফারেন্স কোয়ালিটি, একদম খুবই সুন্দর। পুরো টেবিলটা ঘিরে গিয়েছে। মেয়ের এখানে পড়াশোনার জায়গায় টেবিলটায় রেখে পড়াশোনা করে। মাঝে মাঝেই বলছে, বাবা গাছটা একটু রোদে রেখে দাও। তো সেই জন্য এই গাছটাকেও আজকে একটু রোদের মধ্যে বের করে দেবো, ঘরের মধ্যে আর রাখবো না। একটানা প্রায় 1.5 মাস রয়েছে, তো এরও একটু রোদ আর খাবারের দরকার, যার জন্য একটু সার ফার দেবো আজকে টাইম করে।
কাঁচি নিয়ে চলে এসেছি। কাটতে মনই যাচ্ছে না গাছটাকে, কিন্তু তবুও একে বাঁচানোর জন্য বা একে গ্রোথ দেওয়ার জন্য ভালো করে, তো এই কাজটা তো আমাকে করতেই হবে, কিছু করার নেই। তো অনেকগুলো ডাল কিন্তু কাটতে হবে অ্যাকচুয়ালি, তারপরে এ বেরোবে, কেননা দুটো গাছের সাথে জড়িয়ে গিয়েছে একদম। এই দেখো, এখান দিয়ে একটা বড় ডাল কিন্তু আটকাচ্ছে, এখানে ছেড়ে আসছে না। কেটে নিয়েছি, জাস্ট অনেকগুলো গাছের সাথে জড়িয়ে গেছে, একটু লতানো গাছ, প্রায় কুড়ি হয়ে রয়েছে। এখানে কুড়ি, ওই জায়গাতে কুড়ি, অনেকগুলো কিন্তু কুড়ি হয়ে রয়েছে, কিন্তু জাস্ট এই মুহূর্তে এখানটা কাট করে দিলাম। ফুলগুলো ফুটতো, খুব সুন্দরভাবে ফুটতো ফুলগুলো। গাছটার নাম বলে দেই, মান্ডি ভিলা। মান্ডি ভিলা খুবই সুন্দর, এটা একটা হাইব্রিড কোয়ালিটি, যেটা একদম ছোট্ট জায়গার মধ্যে, ছোট্ট পটের মধ্যেও গাছ হয়, আর ফুলের সাইজগুলো খুবই বড় হয়। এইটা একটা আলাদা কোয়ালিটি। মন্ডি ভিলা অনেক রকম কোয়ালিটির আছে, এইটা একটা খুবই ভালো কোয়ালিটি, সেই জন্য এটাকে আমি আমার ব্যালকনিতে লাগিয়েছি, যাতে খুবই সুন্দরভাবে কিন্তু ফুল দিচ্ছি, কন্টিনিউ ফুল হতে থাকে। আর গাছটা এতটাই ড্যামেজ হয়ে গিয়েছিল যে এখানে কিন্তু পোকাও লেগে গিয়েছে, সেই জন্য জাস্ট পাতা ভালো আছে, কিন্তু ডগগুলো এরকম কালো কালো রেড রেড হয়ে যাচ্ছে পোকার জন্য। পোকাগুলো তো ভালো করে কীটনাশক ওষুধ দিতে হবে, যেটা আমার কাছে রয়েছে, তো দিয়ে দেবো। এই সময় জাস্ট এই পটটা থেকে এই বড় পটে এখন ট্রান্সফার করবো গাছটিকে। দেখতে হচ্ছে এইভাবে ছেঁটেছি, এতগুলো কাট মারতে হয়েছে। এই মুহূর্তে এইরকম সাইজের রয়েছে গাছটা, যা ঠিক আছে। তবে 4-5টা ফুটো করে দিতে হবে, ঠিক আছে। যে কোনো গাছ লাগানোর আগে ফুটোগুলো নিয়ে জাস্ট একটা করে এরকম পাথর লাগিয়ে দিতে হবে, যাতে মাটিতে না ফুটোগুলো বন্ধ হয়ে যায়। পাথরে দেওয়া থাকলে চট করে ফুটোগুলো কিন্তু বন্ধ হবে না, জল থাকলে বেরিয়ে যাবে। অতিরিক্ত জল যখন আমরা গাছের মধ্যে দেবো তো বেরিয়ে যাবে, তাহলে গাছটা শিকড় গোড়াটা নষ্ট হবে না। গাছটাকে এবার আলতো আলতো করে এখানে ধাক্কা মেরে এর থেকে তুলবো। দেখো সুন্দর করে কিন্তু তুলে নিয়েছি, উঠে পুরো ভর্তি হয়ে গিয়েছে। এ জ্বালা পাচ্ছিল না জাস্ট খাবার সংগ্রহ করার জন্য, সেই জন্যে জাস্ট বড় টবে এদেরকে বসিয়ে দেবো সুন্দর করে। গ্যাপগুলো পূরণ করব। গাছ লাগানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ হাতের অবস্থা। গাছটাকে সুন্দরভাবে একদম টবের মাঝখানে বসিয়েছি, একে সুন্দরভাবে একটু হালকা পরিমাণে জল দিয়ে জাস্ট ব্যালকনিতে রেখে দেবো। এর মতো একদম গ্রোথ হবে আর একদম ভরে যাবে গাছটা। ফুল হলে অবশ্যই দেখাবো, কথা দিলাম। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও, একটা লাইক কমেন্ট করে দিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই একটু জানিও। রাখলাম, টাটা, বাই বাই।